বহুত বড়িয়া। এখানে আপনি দেখুন টয় ট্রেনের ভিতরে ক্যাফে করে রেখেছে, হ্যাঁ, মানে বিদেশি বিদেশি ভাব একটা উপরে লেখা আছে টয় ট্রেন ক্যাফে। এই ভিডিওটা হচ্ছে আমার আগের কুয়াশার দার্জিলিং ভিডিওর সেকেন্ড পার্ট, যেখানে 14 জুনে আপনাদের গোটা দার্জিলিং শহরটাকে ঘুরে দেখাবো ও নিজেও দেখব, যদিও অধিক কুয়াশা ও মেঘে আমার ভিডিওর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে রেখেছে। এটা হচ্ছে পার্কিং, এখানে গাড়ি রাখলাম। এবার যাবো জুলজিক্যাল পার্কের দিকে। প্রথমে এদিক দিয়ে উঠবো, তো এদিকে যাবো, দিয়ে একটা বলছে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠবো। পার্কিংয়ের সামনেই কিন্তু জুলজিক্যাল পার্ক আর মিউজিয়াম আর গভর্নমেন্ট কলেজ HMI। আজকের দিনের আমাদের প্রথম ডেস্টিনেশন হলো পদ্মাজা নাইডু জুলজিক্যাল পার্ক ও HMI কলেজ, যেখানে রয়েছে 3টি অংশ। প্রথম অংশে রয়েছে জু বা চিড়িয়াখানা, যদিও এই চিড়িয়াখানাটি কলকাতার চিড়িয়াখানা থেকে সম্পূর্ণই ভিন্ন, এবং এর দ্বিতীয় অংশে রয়েছে HMI কলেজ ও তৃতীয় অংশে রয়েছে বিভিন্ন মিউজিয়াম। সামনের ওপরের জায়গাটা দেখো, ওরে বাবরা, ঘাট পাশে আছে, বাম পা লাগছে দেখতে। পার্কিং থেকে বেরিয়ে আমরা সবাই ডান দিকের ফুটপাত ধরে এগিয়ে চললাম সেই পদ্মাজা নাইডু জুলজিক্যাল পার্কের উদ্দেশ্যে, যেখানে আমাদের সঙ্গে ছিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও টুকটুক করে এগিয়ে চলা আমাদের সবার প্রিয় মাসি। এই যে ওই যে সিনটা আছে, ওই সিন থেকে একটু এগিয়ে এসে ওই রাস্তা ধরে উপরে যেতে হবে। ওইদিকে জু আর HMI কলেজটা আছে। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু। আমরা যতই উপরে উঠছি ততই যেন উচ্চতার সঙ্গে পাল্লা দিয়ে মেঘ ও কুয়াশার পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে, যদিও তা আমাদের কাছে দৃষ্টি প্রতিবন্ধক হিসেবেই কাজ করছে, তবুও কোথাও যেন তা প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে কিছুটা হলেও বাড়িয়ে তুলেছে। আর তার উপরে আবার উচ্চতার জন্য ক্লান্তি। আহা, আজকে দার্জিলিং ঘোরার আনন্দটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। যেটা বৃষ্টি মনে হচ্ছে সেটা কিন্তু বৃষ্টি না, গায়ে মধ্যে হালকা হালকা মনে হচ্ছে জল পড়ছে। আসলে এটা মেঘ, কুয়াশা মেঘ। আমাদের কি হয়, ওদিকে যখন কুয়াশা হয়, খুব বেশি কুয়াশা হয়, সাইকেল চালিয়ে যায় কিংবা গাড়ি চালিয়ে যায়, তখন গাড়িটায় পরে জল, কিন্তু ওটা জল না, ওটা আসলে কুয়াশা। উঁচু দেখো কত, এই উঁচুতে শারীরিক সক্ষমতা যুক্ত লোকই কিন্তু লাগবে, নাহলে খুব অসুবিধা। তুমি তাও একটু সুস্থ আছো তাই, বড় মাসি উঠতে পারবে না গ্যারেন্টি। বড় মাসি 2 দিনে উঠতে পারবে না, আরাম করে যদি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আর তোমার যদি মনে হয় পুরো বেঁকে গেছে। হ্যাঁ, আমার যা পায়ের অবস্থা হয়েছিল, পা যদি ঠিক না হতো আমি পারতাম না। তোমার কি হয়েছিল? ওরে বাবা, পা নিয়ে ভুগলাম কি। একটু তারা আমরা দেখো উঁচুতে উঠতে উঠতে বারবার দাঁড়াচ্ছি, কারণ সত্যি অনেকটাই উঁচু, আমাদের অভ্যাস নাই, আর মাসির তো অভ্যাসই নাই, বৌদিরও তাই অবস্থা। বৌদি বলছে আমার হিমোগ্লোবিন কমে গেছে, তো বৌদিও উঠতে একটু অসুবিধায় বোধ হচ্ছে, মাথা ঘুরছে। আমি বলছি দাঁড়াও উপরে উঠে দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাবো, কি আছে 10 বারে যাবো। বলো কি বলছে, বলো কেমন লাগছে এখানে উঠতে? কেমন কেমন? অত ভালো লাগছে না? অসুবিধা হচ্ছে না? জুলজিক্যাল পার্কের ঠিক অন্তিম মুহূর্তে পৌঁছে আপনি রাস্তার দুই পাশে দেখতে পাবেন বহু ছোট ছোট দোকান, যেখানে আপনি আপনার পছন্দের শীতের পোশাক, খেলনা, চাবির রিং থেকে শুরু করে আনাজ ও মশলাও কিনে নিতে পারেন।
আর তারই সঙ্গে এর অন্য পাশের দেওয়ালে তাকালে দেখতে পাবেন কিছু মনোমুগ্ধকর ছবি, যা এইচএমআই থাকা বিভিন্ন বন্যপ্রাণী, জীবজন্তু ও পরিবেশ বিষয়ক। আর ওপরের দিকে তাকালেই দেখতে পাবেন সারি সারি মানুষ, যারা এইচএমআই ও জুলজিক্যাল পার্কে ঢোকার টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই ভিতরটা তো চিনতেই পারছি না, এতটাই মানে ভিজিবিলিটি একবারে জিরোর কাছাকাছি হয়ে গেছে এদিকটা। ওপরে কতটা কুয়াশা একবার দেখুন, রীতিমতন গায়েটা কুয়াশা পড়ছে আমাদের। ও সত্যি পিছনটা দেখতে আমাকে সব থেকে বেশি মজা লাগছে। সামনে হচ্ছে পদ্মাজা নাইডু জুলজিক্যাল পার্ক, এখানে আমরা যাবান হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট। ক্যামেরা বন্ধ করতে হবে।